দায়িত্ব সহকারে সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে অথচ তাড়াতাড়ি গুছিয়ে বাড়িঘর অর্গানাইজ রাখি, মাই ডেইলি মর্নিং রুটিন। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আশা করছি হয়তো সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে সোমবার সকালে, তো আজকেরই ব্লগটা আজকেই যাবে। তো রাতে তো সমস্ত কিছু ধুয়ে রেখেছি, তো এখানে কিন্তু এখন যা ধোয়া ছিল সেগুলো আবার পেতে নিলাম, যেমন টেবিল ক্লথ। আর এখানে গ্যাস ওভেনটা তো রাতে ধুয়ে রেখেছি, আর সমস্ত কিছু বিছিয়ে এখন আমি চাটা বসাবো। তো ওইদিকে মা আবার পূজাটা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, গরম জল খাওয়া হয়নি, আগে এক গ্লাস গরম জল খেয়ে নিই, তারপর রান্নাবাটির মধ্যে লেগে পড়ব। তো চায়ের পর্ব শুরু হয়েছে একে একে। প্রথম চিনি চারা চা, তারপর কিন্তু প্রথমে মাকে দিয়েছি, তারপর বাবুকে দেব, তারপর কিছুক্ষণ পরে আমি খাবো। তো তার আগে ভাবছি ডালটা বসিয়ে দিই। তো ডালটা তো সেদ্ধ হতে সময় লাগবে, তো যেহেতু সোমবার আজকে নিরামিষ, তো ডালটা ভেজে ডালটা বসিয়ে দেব, সেদ্ধ হতে থাকবে, ওইদিকে আমি আমার চাটা খেয়ে নেব। তো সকাল থেকে প্রতিদিন শুরু হয়ে যায় সংসারের কাজকর্ম। প্রতিদিন একই কাজ, হয়তো ঘুরিয়ে ফিরিয়ে কোনো দিন কম, কোনো দিন একটু বেশি। তো এভাবেই চলতে থাকে গৃহিণীর কাজকর্ম। আর কটা দিন প্রচুর গরম পড়েছে সবারই। তো সবসময় বলি তোমরা সবাই সাবধানে থেকো, আর কাজ তো করতেই হবে, সেই জন্য নিজেকেও ভালো রাখতে হবে সব সময়, অবশ্যই এটা তো আছেই। তো ওইদিকে কিন্তু কৌটোগুলো একটু ধুলবালু ছিল, আর একটু পরিষ্কার করে রেখে দেব। তো এইভাবেই প্রতিদিন একটু একটু করে কাজ করি। তো সব সময় করা হয় না, যেমন 3-4 দিন করিনি, আজকে আবার ধুল ময়লা পড়েছে, তো একটু পরিষ্কার করে আবার গুছিয়ে রাখবো। তো তাড়াহুড়ার সময় কোনো কিছু নিতে গিয়ে এটা ওটা ওখানে পড়ে থাকে, আবার যখন সময় হাতে আসে আবার কিন্তু ঠিক তো সময় মতো ঠিক পরিষ্কার করিনি। আবার এক সময় কিন্তু কাগজ হয়, আমার হাতেই হয় বা অন্যর হাতে হয়, কিন্তু গুছিয়ে রাখলে আবার এতটা ঝামেলা হয় না। তো ওইদিকে কিন্তু ডালের যে ফেনাটা ফেলে দিয়েছি। বেশিরভাগ সময় তো কুকারে রান্না করি, আবার কখনো কখনো কড়াইতে করি, তাহলে কিন্তু ফেনাটা ফেলে দেওয়া যায়। আসলে গ্যাস বাঁচাতে গিয়ে আমরা কুকার ব্যবহার করি বা সময় বাঁচাতে গিয়ে, কিন্তু এই যে ডালের যে ফেনাটা একদমই ভালো না, সেটা কিন্তু হাঁটুর ব্যথার জন্য অনেকটাই ক্ষতিকর। কিন্তু কি করার, সব কিছুর জন্যই আমরা সহজ পদ্ধতির উপরই অভ্যস্ত থাকি। তো রান্না এত বেশি কিছু করব না, একটু আলুর সবজি করব, মানে আলুর দম বলতে পারো, আর সোয়াবিন রান্না করব, আর আলু ভাজা করেছি, আর ডাল করেছি। কিন্তু নিরামিষ তরকারি আদা তো দিতেই হবে, তো আদাটা একটু বেটে নিলাম। আর পাটনাটার মধ্যে কিন্তু একটুও ধার নেই, এটাকে ধার দিতে হবে, সেই জন্য আদাটা এরকম একটু খরদরা খরদরা হয়েছে। কিন্তু আদা তো যেরকমভাবে কেটে দিলেও হয়, কুচি কুচি করে দিলে হয়, থেতো করে দিলেও কিন্তু আদা কাঁচা লঙ্কা সবজির মধ্যে হয়ে যায়। তো এদিকে কিন্তু সয়াবিনের তরকারিটা প্রায় হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম, আর গরম মশলাটা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছি গ্যাসটা অফ করে, যাতে গরম মশলাটা ছড়িয়ে পড়ে। আর বেটে দিয়েছি গরম মশলাটা, তাই।
তো বাবু মা সকালে আম দিয়ে মুড়ি দিয়ে খাবে বলছিল, তো কালকেও বলেছিল, তো তাই এখানে আম নিয়ে আসছিলাম। কালকে একটু বাইরে গিয়েছিলাম, তো এখানে আম আর মুড়ি দিয়ে দেব। আর আমিও খাই আম দিয়ে মুড়ি দিয়ে, ভালোই লাগে খেতে মাঝে মধ্যে। তো সকালে যেহেতু মুড়ি খেয়েছি আর আম মুড়ি খাবো না, পরে খাবো। তো এই তেল রাখার এই বাক্সটা কিন্তু খুব নোংরা হয়েছিল, তো এটাকে ভালো করে একটু পরিষ্কার করতে হবে সাবান দিয়ে। তো রান্নার আগে তো একবার মোছা হয়, গ্যাস ওভেন পরিষ্কার থাকে, তারপর রান্নার পর আবার তেল ছিটকে পড়ে, তো আবার পরিষ্কার করতে তো হবেই। তো প্রতিদিনের একটু একটু করে এদিক ওদিক কাজ করলে ঘর বাড়ি কিন্তু একদম পরিষ্কার থাকে। আর এইভাবে দেখতেও যেমন ভালো লাগে, যেহেতু ঘরের মধ্যে আমরা সারাটা দিন থাকি, কাউকে দেখানোর জন্য না, কিন্তু নিজের শান্তির জন্য ঘর বাড়ি যদি পরিষ্কার থাকে মন মেজাজও ভালো থাকে কিন্তু, আর রোগ প্রতিরোধের ক্ষমতাটাও কম থাকে। তো রান্নাঘরের কাজটা তো কমপ্লিট করে নিয়েছি, এখন এই যে বসে একটু ফলগুলো খেয়ে নিচ্ছি, খেয়ে আবার শুরু হয়ে পড়ব। আর গরমে সত্যি কথা বলতে রোজ রোজ রুটি খেতে একদমই ভালো লাগে না, কেন জানি। মানে রুটিটা খেলে মনে হয় বেশি যেন জল খেতে ইচ্ছা করে। অন ক্যামেরাতে আমরা যতটা না কাজ করি, অফ ক্যামেরাতে কিন্তু তার থেকে আমরা 3 গুণ কাজ করি। সব গৃহিণীরাই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা তো সবাই জানি ভিডিও করতে, সংসারের কাজকর্ম করতে গিয়ে ভিডিও করাটা কিন্তু এতটা সহজ নয়, যারা দেখে মনে করে এতটা সহজ। তো যাই হোক, এখানে কিন্তু আমি চলে এসেছি, আর কাপড় চোপড় বেশ কতগুলি ছিল, ভাঁজ করে রেখে দিলাম। আর একটু ডাস্টিং করে নিচ্ছি, এই রুমটারই করব, সবগুলো কিন্তু করছি না। তো এই একটু একটু করে করি, যাতে নিজের শরীরে কোনো চাপ না পড়ে, আর ঘরবাড়ি যাতে পরিষ্কারও থাকে। তো এই ঝিরুটাও বেশ অনেক দিন হয়েছে ধোয়া হয়নি, তাই ভাবলাম একটু ধুয়ে দিই। আর ধোয়ার পর বেশ পরিষ্কার হয়েছে কিন্তু। আর এখানে একটা কাগজ পেতে আবার এই যে তেলের কৌটাগুলো রেখে দেব। তো ছোট ছোট জিনিস এভাবে গুছিয়ে রাখলে পুরো ঘর বাড়ি কিন্তু অর্গানাইজ থাকে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো বাড়িঘর অর্গানাইজ বা সাজিয়ে গুছিয়ে রাখতে দামি দামি জিনিসপত্র কিন্তু লাগে না, একটু বুদ্ধি কাটালেই, এদিক ওদিক করলেই ঘরবাড়ি সুন্দর হয়ে যায়। আর যে এখানে স্পাইডার প্ল্যান্টটা তো মরে গিয়েছিল, ছাদ থেকে আবার এখানে একটু মাটি পুঁতে আবার লাগিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। ঘরের আনাচে কোনাচে এরকম যদি লাগানো যায় গাছগাছালি। তো তারপর এখানে পড়েছি একটা পাপোশ বানাবো, পাপোশ বা অনেক কাজেই লাগতে পারে এটা। তো এখানে একটা বড়ি নিয়েছি, চালের বস্তা বা ডালের বস্তা হতে পারে। তো এটাকে কিন্তু কেটে নিয়েছি একটা ঝুড়ির মাপ নিয়ে। তো নিচে একটা কাপড় থাকবে আর উপরে থাকবে এগুলা টুকরা বা পুরানো কাপড় ঘরে পড়ে থাকা, ওইগুলো দিয়ে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে এটা হয়েছে নিচেরটা, আর উপরে যেটা থাকবে সেটা কিন্তু আমি একটা পুরনো নাইটি দিয়ে করছি। তো কাপড় চোপড় এভাবে তো আমরা ফেলে দিই হয়তো মোছামুছি করে, তো কিছু একটা কাজে লাগালে দেখতেও ভালো লাগে আর কাজও কিন্তু লেগে যায়। তো ওই ঘরে যে রাউন্ড টেবিলের উপরে হয়তো ক্লথটা দেখতে পেয়েছো, তো সাইডের বর্ডারগুলো কিন্তু ছিঁড়ে গিয়েছে, অনেক দিন পুরনো হয়েছে, তাই এটাকে কেটে দিয়েছি। সাইডগুলো কেটে আমি এটার মধ্যে লাগিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগছে। আর এই টেবিল ক্লথটাকেও পরে আমি কিছু করব, সেটা অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে এটাকে আমি কিন্তু মেশিনে সেলাই করে দিয়েছি।
তো পাপোশ হিসাবেও রাখা যাবে অবশ্যই পা মোছার জন্য। আর এখন আমি পা মোছার জন্য রাখছি না, বাজ একটু এভাবে টেবিলের উপরে রাখলেও কিন্তু মন্দ লাগবে না। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।